আজ রান্না করব বিরিয়ানি। তো দেখো সকাল সকাল মাংস এসে গেছে, আর আমি সেইগুলো ধুয়ে নিয়ে আবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে সঙ্গে একটু সামান্য ভিনিগার দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, মানে 1 ঘন্টার কাছাকাছি বা তার চেয়ে বেশি হবে, একটু এরকম টাইমের মতো রেখে দিয়েছিলাম। এই ফার্স্ট টাইমের জন্য কিন্তু আমি বিরিয়ানি বানালাম, তো কেমন হবে জানতাম না, আর সেই ভয়ে ভয়ে ভালো হবে কি না হবে সেই ভয়ে কোনোদিন আমি সাহসও করে যাইনি বিরিয়ানি বানাতে। তো এবার সাহস করে লেগে পড়লাম। চালটাও অনেকক্ষণ থেকে ভিজানো ছিল। তারপরে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আর বসে গেছি উনুনের ধারে। উনুনের আগুন দিয়ে দিয়েছি, কিন্তু জ্বলছে না, যার জন্য তাই একটু হাওয়া করে দিলাম। দেখো উনুনটাও জ্বলে উঠেছে। একা একা সবটাই গুছিয়ে নিয়েছি, আর ও তো বাড়ি নেই, বিকালের টাইমে শুরু করেছি, রাতে বাড়ি আসবে। তার মধ্যে বিকালে রান্না করে দমে বসিয়ে রাখবো, বাড়ি আসলে খোলা হবে। তো একটা মাটির হাঁড়ি ছিল, সেই রান্না করার জন্য কিনেছিলাম, সেই হাঁড়িতে করে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। যেটার সাহায্যে ফোনটা স্ট্যান্ড করি সেইটাই কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আমি হাত দিয়ে ধরে ধরে ভিডিও করেছি পুরোটাই, আর এক হাত দিয়ে কাজ করতে হয়েছে। আবার কখনো কখনো ফোনটা রেখে কাজ করে নিয়ে তারপরে ভিডিও করেছি। আর এখানে কিছুটা, এটা হলো সেই মাংসটা, আর এখানে কিছুটা মাংস মানে বেশিটা ছিল আর কি, ঠ্যাং ট্যাং যেগুলো থাকে সেগুলো কষা করে রেখে দেবো। আর আলুগুলো সাইডে ভাজা হচ্ছিল। ভয়েস দেওয়া না একটা ঝক্কির ব্যাপার যেন মনে হয়, বাড়তি খাটনি, তো যা করে ভয়েসটা দিয়ে দিলাম, একটু শুনে নিও। আর ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়েছিল, আমি তো আশা করিনি এত সুন্দর ভাত বানাতে পারবো। আর টক দই কিছুটা ফাটিয়ে রেখেছিলাম, ভাবছিলাম ওর মধ্যে দেবো কি দেবো না, তো আমি দিয়েই দিলাম। কেমন হবে জানি না, আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, আগেও বলেছি। সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সামনে দিয়েছি, তো কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে মানে রান্নার ক্ষেত্রে তোমাদের জানা থাকলে একটু জানিও কমেন্টে। কারো থেকে দেখে বা শুনে নেইনি, পুরোটাই আমার যেরকম মনে হয়েছে আমার নিজের সিদ্ধান্তে সেইভাবে আমি রান্নাটা করেছি। তো ফার্স্ট টাইম মাংসগুলো ভেজে নিলাম, 12-14টা মতো পিস ছিল, তো এখানে আমি আর সব পিসগুলো কষাইতে দিয়ে দিয়েছি। আর এখানে 10টা পিস নিয়েছি আমি রান্নার জন্য, তো দুবারে দেবো, দুবার দিয়ে ভেজে নেব। আর একজন দই খাওয়া পাগল আমার আর রান্নায় দিতে দিচ্ছে না, ওই কিছুটা রেখে দিয়েছে খাওয়ার জন্য। আর সেই গুঁড়ো মশলাটা এই গুঁড়ো করে এখানে কৌটোয় তুলে রাখলাম যাতে গন্ধটা না বেরিয়ে যায়। আর ফার্স্ট টাইম কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড বার দিয়েছি। খুব সুন্দর করে তো মনের মতো ভেজে নিলাম, স্বাদটা কেমন আসবে আমি জানি না। তারপরে গ্রেভিটা বানিয়ে নিয়েছি, কিভাবে বানাই সবাই অবশ্য জানো, আর বলা লাগবে না। তারপরে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, মাংসগুলো দিলাম, দিয়ে কষা করে আর জলটা দিয়ে দেওয়ার পালা। তারপরে তরকারিটা রেডি হলে আমি বিরিয়ানিটা দমে বসাবো। এদিকে থালায় দেখতে পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে। আর ওই সাদা যেগুলো দেখছো না থালার মধ্যে, ওগুলো কিন্তু রসুন ভাজা। এটা একদমই আমার নিজের সিদ্ধান্তে, আমার খুব ভালো লাগে রসুন খেতে, যার জন্য আমি রসুনগুলো ভেজে দিয়েছি। আর এখানে জল না, এটা দুধ ছিল, সরি, কালার করে নিলাম। আর হাঁড়িটা দেখো একদম সাইজের হাঁড়ি, আমি রান্নার জন্য কিনেছিলাম, তো ভাবিনি এরকম কাজে লেগে যাবে। এইবার সব কিছু ওর মধ্যে সাজিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু ঠিকঠাক জানি না কিভাবে কি করে, তোমরা একটু মানে আমার কোনো ভুল থাকলে একটু জানিয়ে দিও, এর পরের বার আমি ট্রাই করব আবার সেইভাবে। আর সব মশলা কিন্তু বেঁচে গেছে, আরও একবার খাওয়া হবে, আরও একবার ভিডিও তোমাদের দেব। আর এইটা খাওয়ার পরে মানে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, অ্যাকচুয়ালি এই রেসিপিটা কিন্তু আমার জানাই ছিল সম্পূর্ণ। তো ট্রাই করে দেখলাম, খেয়েও দেখলাম বেশ ভালোই হয়েছে। তারপরে ভাতগুলো কিছুটা ধরছিল না, তার জন্য আবার উপরে একটু চেপে চেপে দিলাম। আর দেখো আটার লেয়ারটা শুধু এবার ভাবে বসাবো, সন্ধে হয়ে গেছে অলরেডি, ভাবে বসাবো। আর ও আসবে 9টার দিকে, তখন খুলবো। বসিয়েও দিয়েছি অলরেডি, উনুনে কিন্তু প্রচুর আগুন আছে, আগুনটা একটু ঘেঁটে দিলাম, দেখতেই পাচ্ছ। এখন আমি পুরো রেস্ট, 9টার সময় খাওয়া হবে।